নমস্কার বন্ধুরা, লার্ন অ্যান্ড গ্রো উইথ টিডিবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রাইস অ্যাকশন নিয়ে আমরা আলোচনা করছি। আজ তার এপিসোড 12। ইতিমধ্যেই আমরা 11টি এপিসোড কমপ্লিট করেছি এবং সেখানে আমরা প্রাইস অ্যাকশন নিয়ে বেশ কিছু ভিডিও ডিটেলসে আলোচনা করেছি। বর্তমানে আমরা ক্যান্ডেল অ্যান্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করছি। ক্যান্ডেল এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের 6টি পর্ব আমাদের কমপ্লিট হয়েছে। আজকে আমাদের 7ম পার্ট। এর আগে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেগুলো মূলত সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছিল। আজকে আমরা যে প্যাটার্নটি আলোচনা করব এটি দুটি ক্যান্ডেলের সমন্বয়ে গঠিত একটি প্যাটার্ন, যার নাম হচ্ছে বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটি মূলত ডাউন ট্রেন্ডে চলতে থাকা একটি স্টকের ঠিক ডাউন ট্রেন্ডের বটমে গিয়ে তৈরি হয় এবং এটি তৈরি হওয়ার পরে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের ইঙ্গিত দেয় এই ডাউন ট্রেন্ডে চলতে থাকা স্টকটি এখন তার অভিমুখ পরিবর্তন করে ঊর্ধ্বমুখী হতে পারে, অর্থাৎ ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডে কনভার্ট হতে পারে। এই বিষয়টি আমাদের ইঙ্গিত দেয়। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ফরমেশন বা গঠন সম্পর্কে ইন ডিটেলসে এখানে আমি আলোচনা করব। আপনারা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই বিষয়টি যদি পরিষ্কার হয় আপনাদের কাছে, তাহলে রিয়েল চার্টে গিয়ে আপনাদের এই ধরনের প্যাটার্ন আইডেন্টিফাই করতে সহজ হবে, করাটা অনেক সহজ হবে। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন দুটো ক্যান্ডেল। একটি বিয়ারিশ ক্যান্ডেল, যেটি তুলনামূলকভাবে বুলিশ ক্যান্ডেলটির থেকে ছোট। এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি দেখুন, বিয়ারিশ ক্যান্ডেলটি ওপেন হয়ে নিচের দিকে গিয়ে এখানে ক্লোজ হয়েছে এবং পরের দিনের যে বুলিশ ক্যান্ডেলটি সেটি কোথায় ওপেন হয়েছে দেখুন, একটু নিচের দিকে ওপেন হয়েছে, অর্থাৎ গ্যাপ ডাউন ওপেন হয়েছে। এখানে এর আগের দিনের ক্যান্ডেল ক্লোজ হয়েছিল, তা অনেকটা নিচে এসে এখানে ওপেন হয়েছে। অর্থাৎ ফার্স্ট ক্রাইটেরিয়া কি হবে, যে বুলিশ ক্যান্ডেল ওপেনস অ্যাট অর লোয়ার দেন দ্য প্রিভিয়াস ক্যান্ডেলস ক্লোজ, অর্থাৎ আগের দিনের যে বিয়ারিশ ক্যান্ডেলটি রয়েছে সেই বিয়ারিশ ক্যান্ডেলটি যেখানে ক্লোজ হয়েছে যে প্রাইজে, পরবর্তী দিনের অর্থাৎ পরের দিনের বুলিশ ক্যান্ডেলটি হয় তার নিচে গ্যাপ ডাউন ওপেন হবে, অথবা যেখানে ক্লোজ হয়েছিল ঠিক সেই লেভেলেই ওপেন হবে। এই যে ক্রাইটেরিয়া, এটি একটি গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া। এটি আপনারা সবাই মাথায় রাখবেন, এটি আমাদের সবার মাথায় রাখতে হবে। রিয়াল চার্টে কখনো কখনো আমরা দেখব এটা এই সমস্ত জায়গায় একটু উপরের দিকেও ওপেন হয়। সেটা কিভাবে কখন আমরা কনসিডার করব তা নিয়ে আমরা ইন ডিটেলসে পরে আলোচনা করছি। আগে বেসিক যে আমাদের ক্যারেক্টারিস্টিক সেটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। তো ওপেন হলো গ্যাপ ডাউনে অথবা ক্লোজিং এর ক্লোজ প্রাইজিং এ, এবং দিনের শেষে সেটি ক্লোজ হবে কোথায়? অবশ্যই আগের দিনের যে ক্যান্ডেলটি রয়েছে সেটি যেখানে ওপেন হয়েছিল তার থেকে উপরে ক্লোজ হতে হবে। তাহলে করে কি হবে, এই যে বুলিশ ক্যান্ডেলের যে বডিটি, সেই বডি কি করবে, প্রিভিয়াস ক্যান্ডেলের যে বডি সেটিকে পুরোপুরি এনগাল্প করে নেবে, অর্থাৎ ঢেকে ফেলবে বা গিলে ফেলবে। অর্থাৎ প্রিভিয়াস ক্যান্ডেলের বডিকে পরবর্তী ক্যান্ডেলের বডি পুরোপুরি এনগাল্প করে নিচ্ছে বা গিলে ফেলছে, যে কারণে এই প্যাটার্নটিকে বলা হচ্ছে এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বুলিশ কেন বলা হচ্ছে? কারণ রেড ক্যান্ডেলটিকে, বিয়ারিশ ক্যান্ডেলটিকে একটি বুলিশ ক্যান্ডেল এনগাল্প করে নিয়েছে। অর্থাৎ এখানে কার জোর বেশি? বায়ারদের জোর বেশি। অর্থাৎ সেলাররা একটি স্টক প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে এসেছিল, বায়াররা কি করলো, অ্যাক্টিভেট হলো এবং অধিক পরিমাণে অ্যাক্টিভেট হয়ে সেলারদের পরাজিত করলো এবং বায়ারদের যে
শক্তি সেটা প্রদর্শন করে সেলারদের হারিয়ে দিল, অর্থাৎ সেলারদের পুরোপুরি ডিফিট করে বায়াররা এখানে জয়ী হলো। তো এই পুরো যে প্রক্রিয়াটি, যে প্যাটার্নটি, এটাকে এই কারণে বলা হচ্ছে বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। অর্থাৎ এই ধরনের প্যাটার্ন তৈরি হওয়ার পরে আমরা ধরে নিতে পারি ডাউন ট্রেন্ডে চলতে থাকা শেয়ারটি এখন আপ ট্রেন্ডে কনভার্ট হতে চলেছে। তো চলুন, রিয়েল মার্কেটে এই যে প্যাটার্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা দেখতে ঠিক এরকম সবসময় নাও হতে পারে, সেটা বিভিন্ন রকমের হতে পারে। দেখুন এখানে কতগুলো প্যাটার্ন আমি দেখিয়েছি। এটা 1 নম্বর প্যাটার্ন, একদম পারফেক্ট। দ্বিতীয় আরেকটি, সেটিও বুলিশ এনগালফিং প্যাটার্ন। তৃতীয়টি, সেটিকেও আমরা বুলিশ এনগালফিং বলছি। চতুর্থ, সেটাও বুলিশ এনগালফিং। পঞ্চমটিও বুলিশ এনগালফিং। এখানে প্রিভিয়াস ক্যান্ডেল দোজি হতে পারে, ছোট্ট বিয়ারিশ ক্যান্ডেল হতে পারে, স্পিনিং টপ হতে পারে, হ্যামারও হতে পারে, হ্যাঙ্গিং ম্যান হতে পারে। যাই হোক না কেন, আমরা দেখব যে তার পরের যে বুল ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেই ক্যান্ডেলের বডি প্রিভিয়াস ক্যান্ডেলের বডিকে পুরোপুরি এনগাল্প করে নিয়েছে কিনা, সেটি আমাদের মূল বিবেচ্য বিষয়। যদি দেখি যে ক্ষেত্রে পরবর্তী ক্যান্ডেলের অর্থাৎ বুলিশ ক্যান্ডেলের বডি পূর্ববর্তী ক্যান্ডেলের অর্থাৎ বিয়ারিশ ক্যান্ডেলের বডিকে পুরোপুরি গিলে ফেলেছে, তাহলে আমরা সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিকে বুলিশ এনগালফিং প্যাটার্ন বলতে পারি। এখানে একটি বিষয় আপনারা সব সময় মাথায় রাখবেন যে এই ধরনের ক্যান্ডেল, এই ধরনের প্যাটার্ন সব সময় একটি ডাউন ট্রেন্ডে চলতে থাকা প্রাইস মুভমেন্টের বটমে তৈরি হয় এবং এখান থেকে প্রাইস মুভমেন্টটি আপ ট্রেন্ডে কনভার্ট হয়ে যায় বা হতে পারে। তো কোন কোন ক্ষেত্রে এই ধরনের বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হলে আমরা ধরে নেব যে এবার প্রাইস তার অভিমুখ পরিবর্তন করতে চলেছে বা ডাউন ট্রেন্ডে চলতে থাকা একটি শেয়ার প্রাইস এখন আপ ট্রেন্ডে কনভার্ট হতে চলেছে, সেই বিষয়টি আমরা এখানে এখন ডিটেলসে আলোচনা করব। আমরা সরাসরি চার্টে গিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করি এবং কিভাবে আমরা ট্রেড নেব, কিভাবে স্টপ লস দেব এবং কিভাবে আমরা প্রফিট বুক করব বা টার্গেট নেব, সেই পুরো বিষয়টি আমরা ইন ডিটেলসে রিয়েল চার্টে গিয়ে আলোচনা করার চেষ্টা করছি। দেখুন, এটি ডাউন ট্রেন্ডে চলতে থাকা একটি স্টক, পুরোপুরি তার ট্রেন্ড ডাউন ট্রেন্ড এবং এই ডাউন ট্রেন্ডের ঠিক নিচে বটমে এসে দেখুন এখানে একটি পারফেক্ট বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে। এখানে ভালো করে লক্ষ্য করুন, এই প্রিভিয়াস ক্যান্ডেলটিকে পরবর্তী ক্যান্ডেলটি পুরোপুরিভাবে এনগাল্প করে নিয়েছে বা গিলে ফেলেছে। এক্ষেত্রে আমরা এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হচ্ছে এটিকে আমরা বুলিশ এনগালফিং বলবো। এখানে আমরা ট্রেড কিভাবে নেব, আমরা ওয়েট করব কনফার্মেশনের জন্য যে পরের দিনের যে ক্যান্ডেলটি, পরের দিনের এই যে ক্যান্ডেলটি, এই ক্যান্ডেলটি যখন এই প্রিভিয়াস ক্যান্ডেল অর্থাৎ এই বুলিশ এনগালফিং ক্যান্ডেলের হাইকে যখন ব্রেক করবে তখন আমরা এখানে এন্ট্রি করব এবং ঠিক এই বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিকের যে প্যাটার্ন, সেই দুটো ক্যান্ডেলের মধ্যে যে ক্যান্ডেলটির উইক সব থেকে নিচে রয়েছে সেই উইকের নিচে আমরা স্টপ লস দেব। এবার আমরা টার্গেট কিভাবে নেব, এর আগের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আমরা আলোচনা করেছিলাম সেখানেও বলেছি যে আমাদের টার্গেট নেওয়ার যে সিস্টেমটা সেটি এক একজন এক এক রকম ভাবে করে। মূলত প্রধানত আমরা প্রথম যে টার্গেটটা নেই সেটা অবশ্যই আমাদের ফার্স্ট যে রেজিস্ট্যান্সটা থাকে সেই রেজিস্ট্যান্সে গিয়ে আমাদের ফার্স্ট টার্গেটটা আমরা নিয়ে থাকি। এক্ষেত্রে আমরা যদি এইখানে এন্ট্রি করে থাকি তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে এই জায়গায়। এবং কিভাবে আমরা এই যে পুরো
র্যালিটা হয়েছে, এই পুরো র্যালিটা আমরা কিভাবে নিতে পারি সেটা নিয়েও ইন ডিটেলসে আমরা এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। আপনারাও চাইলে সেই ভিডিওগুলো একবার দেখতে পারেন। এখানে তবু আমি খুব সংক্ষেপে একবার বলছি যে আপনারা এখানে কয়েকটি উপায়ে টার্গেট নিতে পারেন। প্রথম টার্গেট অবশ্যই আপনারা ফার্স্ট রেজিস্ট্যান্স যেটা রয়েছে সেখানে গিয়ে আপনারা ফার্স্ট টার্গেট বুক করতে পারেন। এখানে আপনি আপনার যে কোয়ান্টিটি রয়েছে তার 70% কোয়ান্টিটি এখানে প্রফিট বুক করতে পারেন এবং বাকি যে 25% বা 30% কোয়ান্টিটি থাকে সেটি আপনি স্টপ লস ট্রেল করতে করতে যেতে পারেন। অর্থাৎ যখন এই রেজিস্ট্যান্সকে ক্রস করে শেয়ার প্রাইসটি উপরের দিকে গেল এবং পুনরায় নিচে এসে যখন আবার উপরে উঠতে শুরু করলো এবং এটিকে যখন ক্রস করলো এই রেজিস্ট্যান্সকে, তখন আমরা এখানের যে আমাদের স্টপ লসটি ছিল সেটিকে উঠিয়ে এখানে এনে দেব। অর্থাৎ স্টপ লস এসএলকে আমরা ট্রেইল করব। স্টপ লস ট্রেইল করতে করতে আমরা উপরের দিকে যাব। যখন আমাদের ট্রেইলিং স্টপ লস হিট হবে আমরা তখন সেই মুহূর্তে ট্রেডটি থেকে এক্সিট করব বা বেরিয়ে যাব। এক্ষেত্রে টার্গেট নেওয়ার আরও বিভিন্ন ধরনের মাল্টিপল স্ট্র্যাটেজি রয়েছে। আপনারা আপনাদের সুবিধা মতো টার্গেটগুলো নিতে পারেন। কেউ পার্সেন্টেজ ওয়াইজ টার্গেট নেয়, কেউ রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী টার্গেট নেয়। অর্থাৎ আপনার রিস্ক যদি 10 টাকার হয় তাহলে আপনি টার্গেট নেবেন 20 টাকা, অর্থাৎ 1:2, কেউ 1:3, 1:4। আপনারা আপনাদের সুবিধা মতো টার্গেটটি নেওয়ার চেষ্টা করবেন। আমরা যখন রিয়েল মার্কেটে চার্টগুলো দেখব তখন কিন্তু সব সময় এই পারফেক্ট বুলিশ এনগালফিং আমরা যেটা আলোচনা করলাম এরকমটি সবসময় আমরা নাও পেতে পারি। আপনারা যদি এখানে দেখেন যে রিয়েল চার্টে এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি দেখতে পাচ্ছেন এটিকেও কিন্তু আপনি বুলিশ এনগালফিং বলতে পারেন। এই যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, প্যাটার্নটি দেখতে পাচ্ছেন, এটিকেও আপনি বুলিশ এনগালফিং বলতে পারেন। এই যে প্যাটার্নটি দেখতে পাচ্ছেন এটিকেও আপনি বুলিশ এনগালফিং বলতে পারেন। কারণ রিয়েল চার্টে আমাদের পারফেক্ট যে বুলিশ এনগালফিং প্যাটার্ন, অর্থাৎ আমরা যেটাকে বলতে পারি যে বেসিক রুলগুলো কমপ্লিট করেছে এমন প্যাটার্ন খুঁজে পাওয়া সবসময় সম্ভব হয় না। তাই কাছাকাছি, অর্থাৎ এই ক্যান্ডেলটি এখানে ক্লোজ হয়েছে, ঠিক তার কাছাকাছি পরের ক্যান্ডেলটি ওপেন হয়েছে এবং তার ক্লোজিংটা বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং প্রিভিয়াস বিয়ারিশ ক্যান্ডেলের উপরে হয়েছে। অর্থাৎ এই বডিটাকে বলা যায় যে পরবর্তী গ্রিন ক্যান্ডেলের বডিতে পুরোপুরি এনগাল্প করে নিয়েছে। একদম পুরোপুরি না হলো কিছুটা বাকি ছিল, কিন্তু তবুও আমরা এটাকে বুলিশ এনগালফিং রূপে কনসিডার করতে পারি। ঠিক সিমিলার এটিকেও আমরা বুলিশ এনগালফিং রূপে কনসিডার করতে পারি এবং একেও আমরা বুলিশ এনগালফিং রূপে কনসিডার করতে পারি। তো রিয়েল চার্টে গিয়ে আপনারা সব সময় চেষ্টা করবেন যে কিতাবি যে ডেফিনেশন বা যে বৈশিষ্ট্যগুলো রয়েছে যে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সবসময় হুবহু পুরোপুরি সেটা ম্যাচ নাও করতে পারে, কিন্তু এই ধরনের কাছাকাছি যদি ক্যান্ডেল আপনারা পান তাহলে এগুলোকে আপনারা বুলিশ এনগালফিং রূপে কনসিডার করতে পারেন। তো আপনারা যত বেশি চার্ট দেখবেন এই বিষয়গুলো আপনাদের কাছে তত সহজ হবে। তা আশা করি আজকের ভিডিওটা বুলিশ এনগালফিং সম্পর্কে যে তথ্য আমি দেওয়ার চেষ্টা করেছি সেগুলো আপনারা বুঝেছেন এবং এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি আপনারা কখনো মার্কেটে পেয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনারা একটা লং সাইডে পজিশন ক্রিয়েট করতে পারেন এবং অবশ্যই তার সঙ্গে বিভিন্ন যে ইন্ডিকেটর রয়েছে সেগুলোর সাপোর্ট যদি আপনারা নেন, ইএমআই হতে পারে, হরাইজন্টাল সাপোর্ট হতে পারে, ট্রেন্ড লাইন সাপোর্ট হতে পারে, আরএসআই ইন্ডিকেটরের ইঙ্গিত হতে পারে। আপনারা এই সমস্ত কিছু যদি একসঙ্গে কম্বাইন করে একটি ট্রেডের এন্ট্রি খোঁজার চেষ্টা করেন তাহলে আশা করি সেই ট্রেডের সফলতার মাত্রা অনেকটাই বেশি হবে। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।